আইপিএলে পাঞ্জাব কিংস যেন কোনো ফিনিক্স পাখি, যারা নিজেদের আগুনে পুড়ে ছাই হয়ে যায়, আবার সেই আগুন থেকেই নতুন করে জন্ম নেয়। 2014 আইপিএলে প্রথমবারের মতন ফাইনালে উঠেও শিরোপা ছুঁতে না পারা, অতঃপর লম্বা সময়ে দুর্বল দল হিসেবেই পরিচিতি পেয়ে বসা পাঞ্জাব 2025 আইপিএলে নিজেদের রূপ বদলে সোজা ফাইনালে উঠে বসে। কিন্তু সেবারও শিরোপাটা মোটে 6 রানের আক্ষেপে ছুঁয়ে দেখতে পারেনি দলটা। 2026 আইপিএলেও সেই একই করুণ দশা। যখন প্লে অফের একটি সিট পাঞ্জাব দখল করবে এমন ভাবনাতেই সবাই, তখন শেষ মুহূর্তে সমীকরণ যেন বদলে যাওয়ার অপেক্ষায়। একদিকে ব্যর্থতার বিশ্ব রেকর্ড, আর অন্যদিকে লড়াইকে আরও মস্ত কঠিন করে তোলা শ্রেয়স আইয়াররা এখন তিক্ত বাস্তবতায়। গত আসরে যেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে না পেরে শিরোপা খোয়াতে হয়েছে, তারা এই আসরে প্লে অফে প্রায় পৌঁছেই গেছে। টানা 7 ম্যাচে অপরাজিত থেকে পাঞ্জাবও এটা জানিয়ে দিয়েছিল, গত আসরের অতৃপ্তির ঢেকুরটা তারা গিলতে চায় এবার। কিন্তু সময়ের চাল বোঝা নাকি তীব্র কষ্টসাধ্য। রাজস্থান রয়্যালসের বিপক্ষে আসরে নিজেদের 8ম ম্যাচে প্রথম পরাজয়, আর তারপর কোনো ম্যাচই জিততে পারেনি দলটা। টানা 6 ম্যাচে জেতা পাঞ্জাব এখন টানা 5 ম্যাচে হেরে তীব্র চাপে। দিল্লিকে 210 রানে লক্ষ্য দিয়েও পরাজয়। সেই রেশ কাটতে না কাটতেই ফের শ্রেয়স আইয়ারদের জন্য আরেক কষ্টের মুহূর্ত। এবার প্রতিপক্ষ মুম্বাই, আর এবারও 200 করেও শেষ পর্যন্ত তিলক ভার্মার 75 রানের বিধ্বংসী ইনিংসের সাথে পাঞ্জাবের স্বপ্নগুলো ডুবতে বসে। সাথে একটা অনাকাঙ্ক্ষিত বিশ্ব রেকর্ডই বলে দেয় দলটার বোলিং ইউনিটের দুর্বলতার খবর। টি-20 ক্রিকেটে 200+ স্কোর করেও সবচেয়ে বেশি 10 বার পরাজয়ের স্বাদ নিল দলটা। পরে থাকা ওয়েস্ট ইন্ডিজ এখনো পর্যন্ত 8 বার জিততে পারেনি 200+ স্কোর করেও। পরের 2 স্থানে অবশ্য বেঙ্গালুরু ও চেন্নাই। তাই তো মুম্বাইয়ের বিপক্ষেও এমন হতাশাজনক হারের পর কোনো কিছুই চেপে রাখলেন না শ্রেয়স আইয়ার। ম্যাচ শেষে তিনি বলেন, অবশ্যই এটা গিলতে হচ্ছে কষ্ট হওয়া এক তেতো ওষুধের মতো। তবে আমি কোনো নির্দিষ্ট পরিস্থিতিকে দোষ দিতে চাই না, কারণ এটা ছিল দারুণ একটা ক্রিকেট ম্যাচ। দুই দলই ভালো লড়াই করেছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অতীতের ভুল নিয়ে বেশি না ভেবে সামনে এগোনো। দলের শুরুটা দারুণ ছিল এবং বেশিরভাগ খেলোয়াড়ই ভালো ফর্ম ও ইতিবাচক মানসিকতায় ছিল। এটাই এখন মনে রাখতে হবে। তারুণ্যের নবনির্মিত দল নিয়ে পাঞ্জাব গত 2 আসর ধরেই চমকে দিচ্ছে। গত আসরে মোটে 4 পরাজয় ছিল দলটার প্লে অফে উঠতে, ছিল টেবিল সেরা দল। এবারও দলটাকে সাফল্য এনে দিতে ভূমিকা পালন করেছে দলটার ওপেনিং জুটি। প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিং এর এই জুটি 1000+ রানের পার্টনারশিপ করার কীর্তি করেছে, যা আইপিএল ইতিহাসে প্রথম কোনো আনক্যাপড জুটির এত বড় অর্জন। কিন্তু তবুও টানা 5 হারে গোটা পাঞ্জাব দলকে এখন কঠিন পরীক্ষার সামনেই পড়তে হয়েছে। 2 সিটের জন্য এখন লড়াইটা 4 দলের। পাঞ্জাবের হাতে আছে 2 ম্যাচ, যার একটি বেঙ্গালুরু আর একটি লখনৌয়ের বিপক্ষে। প্লে অফে উঠতে হলে তাই তাদের জিততে হবে পরের 2টি ম্যাচই।